তো বন্ধুরা, আমি যে তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, যে জিনিসটা দেখাতে চেয়েছি, কার্তিক। তো এখন তো কার্তিক মাসও নয়, কার্তিক পুজোও নয়। তো কি করে এলো কার্তিক আমার ঘরে, সেটাই তোমাদের আজকে বলবো। তো কি করে এলো আমার মেয়ে, তো জানো তোমরা সকলেই, এবছর মে মাসে 1 মেতে বিয়ে দিয়েছি। তো কার্তিক মাসে কার্তিক পুজো ছিল। তো অফিসের স্টাফরা সব ওর বাড়িতে কার্তিক ফেলে রেখেছিল। এই যে, তা মেয়ের কাছেই ছিল। মেয়ে পুজো করতে পারেনি, কেন ওর শ্বশুরের কাকিমা মারা গিয়েছিল, কাল অসুচ হয়ে গেছিল। তো তোমরা তো সকলেই জানো যে কাল অসুচে পুজো করতে নেই। তো ওই জন্য পুজোটা পিছিয়ে গেল। তো কার্তিক মাসে ওই একটা দিনই পায় কার্তিক পুজো করতে। তো ওই জন্য কার্তিকটা রয়ে গেল, মানে ঠাকুরটা রয়ে গেল ঘরে। তো ওকে তো রোজই জল দিতে হয়, তোমরা সকলেই জানো যে ও তো ছেলে মেয়ের মতো, ওকে না খাইয়ে রাখতেই। তো এখন তো একটা বছর থাকবে, তারপরে আবার ওকে পুজো করা হবে। তো এখন মেয়েরা তা আমার ঘরে কি করে এলো, তো ওর তো পরীক্ষা পড়ে গেছে, এবার ফাইনাল ইয়ার বিয়ে। তো ফাইনাল ইয়ার পরীক্ষার জন্য ও তো পরীক্ষা টরীক্ষা দিতে বেরিয়ে যাবে, কখন হুটহাট করে খেতে দিতে হবে না, ওই জন্য আমি আমার কাছে নিয়ে চলে এলাম। আর ও তো আমার নাতি, তো সেই জন্য আমি ওকে নিয়ে চলে এলাম। আমার কাছে থাকবে এখন, এই 1 বছর থাকবে। আমি বলেছি ওকে আর টানাপোড়ন করতে পারে, ও মামা বাড়ি থাক। ও এখন থাকবে, আমি ওকে খেতে যেতে দেবো, ওকে দেখাশোনা করব, যত্ন করব। তা এই জন্যই নিয়ে এলাম, যে এখন কার্তিক মাস ছাড়া কার্তিক পুজোও নয়, সেই জন্য কার্তিকটা রয়ে গিয়েছিল। আর আমি নিয়ে এলাম ওকে আমার কাছে, ওকে খাওয়া টাওয়া যত্ন করব, খেতে দেবো। মেয়ের এখন সময় হবে না, সেই জন্য। তো কন্টিনিউ করো ভিডিওটা। গুড ইভিনিং। তো এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগসটা। তো ব্লগস বলবো না, কি জানি কি বলবো। তো যাই হোক গে, একটা ছোট্ট শর্ট ভিডিও বানাচ্ছি। তো আমার বাড়িতে একজন বেড়াতে এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। সেটা তার আগে বলি, তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর শীত তো ভীষণ জাঁকিয়ে পড়েছে, দেখো আমি চাদর টাদর গায়ে দিয়ে গরম ম্যাক্সি পরে একদম চেয়ারে বসেছি, এই দেখো, টিভি দেখতে। তা তোমরা যে যে আমার পরিবারে আছো, পুরাতন বন্ধু আর যারা নতুন বন্ধুরা এসছো, তাদের জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ করতে লেগেছি। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটা মিষ্টি করে কমেন্টস করো, তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আর একটা লাইক মিষ্টি করে ছোট্ট করে দিও, যেটা অপেক্ষাতেও আমি থাকি। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু আমি আর এগোতেই পারবো না। তো বহুদিন কোনো সাবস্ক্রাইব বাড়ছে না, তা কেন জানি না, এখন আমি সময়ও পাই না। কিন্তু যদিও যেটা ভিডিও ছাড়ছি, কিন্তু জানি না, তো বাদ দাও। তো আমার বাড়িতে কে এসেছে সেটাই তোমরা দেখো। আমি তো পুরো এক্সাইটেড, আমার বাড়িতে সত্যি এসেছে। তো অনেক ভাগ্য করলে এমন জিনিস ঘরে আসে। তা আমি নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি বা ভাগ্য করেছি ভালো, তাই জন্যই আমার বাড়িতে এসেছে। তো আমি ভীষণ খুশি। তা আমার ঘরে যা ছিল সেটাই এখন আপাতত খেতে দিয়েছি, কেন সন্ধেবেলা তো, তাই জন্য ওটাই খেতে দিয়েছি। তো দেখি তার কালকে কি খেতে দিই। তো চলো বন্ধুরা, কি কে এসেছে আর কেন এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমার কার্তিক এসেছে। আমার মেয়ের কার্তিক পড়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমার বাড়িতে এসেছে, ও মামার বাড়ি এসেছে বেড়াতে। তো আমার মেয়ের পরীক্ষা, তো সেই জন্য আমার কাছে এসেছে, কদিন থাকবে। তো ও জানো তো, ও তো ছেলে মেয়ে, না খেয়ে থাকতে নেই, তাই জন্য আমার কাছে এসেছে। এখন ও আমার কাছে থাকবে, মামার বাড়িতে এসছে, আদর যত্ন। আর দেখো, ঘরে এখন আপাতত আমার বাতাসা ছিল, সেটাই খেতে দিচ্ছি। আরও কত বড় দেখেছো, দেখো। তো আমি তো ভীষণ খুশি, ভীষণ বন্ধুরা, তোমাদের ফোনটাকে সিধে করে দেখাচ্ছি। কার্তিক আমার ঘরে এলো, আমার খুব ভাগ্য। তো আমি তো ভীষণ খুশি। কেমন হয়েছে, ও বেড়াতে এসেছে, তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে ওকে একটু ভালোবাসা দিও ওর নামে। দেখো কত সুন্দর না, কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর, মুখটা দেখো একদম কি মিষ্টি। বন্ধুরা কেমন দেখলে, কার্তিক মামার বাড়ি এসেছে, আমার কাছে এসেছে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। আমার বাড়িতে কার্তিক বেড়াতে এসেছে, সত্যি অনেক ভাগ্য করলে কার্তিক ঘরে আসে। আর দেখো কোথায় রেখেছি জানো ওকে, এই দেখো, এই দেখো আমার রিং লাইট, টিভির পাশে রিং লাইট, আলমারি।
তো কোথায় রেখেছি দেখতেই পেলে, আমার মেয়ের ওটা পড়ার টেবিল ছিল। এখন তো আছে, ওর খাতা বই টই আছে, ড্রয়ারের মধ্যে আছে, ওপরটা খালি। এ দেখো ওই পাশে দেখো গোপুদের বিছানা করা, ওখানে আমার গোপুর আসবে, ওর পাশেই ওকে রেখেছি। তো কি বলবো, আমি এত খুশি যখন হঠাৎ করে ঠিক হলো যে কার্তিক আমার বাড়ি আসবে। আমি সত্যি ভাবলাম যে সত্যি আমি হয়তো কিছু ভালো কাজ করেছি, তাই জন্য কার্তিক আমার ঘরে এসেছে। এটা একদম মানে আশ্চর্য। আমি ভীষণ খুশি, আমি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর আমি কার্তিকের দিদা। তো আমার তো ভীষণ বলে না, আমি যে ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। তো ভেবেছিলাম যে ওখান থেকে স্টার্ট করব ভিডিওটা, কিন্তু টোটো করে নিয়ে এসেছি তো খুব কোমরে, আমার মেয়েও ধরেছিল আমিও ধরেছিলাম, খালি ভয় পাচ্ছি যদি এদিক ওদিক তো নড়াচড়া করছে, যদি কোথাও ভেঙে ঠেঙে যায়, সেই জন্য খুব ভয়ে ভয়ে ছিলাম। ওই জন্য ফোনটা আর সাহস করে বার করতে পারিনি, ভিডিওটা শুরু করিনি। তো ঘরে এসেই শুরু করলাম ভিডিওটা। আমি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এটা শেয়ার করবো না তা কখনো হয় বলো? তো চলো আর বেশি কথা বলে বাড়াবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শীতে যত্ন নিও, ত্বকের যত্ন নিও, আর একটু বেশি করে জল খেও। তো আজকের মতন এখানে শেষ করছি ব্লগটা। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।